পরীক্ষা আমার ছেলেকে একটু ভালোভাবে দেখবে, আপনারা করেন সেটি? আপনারা সেটা করার দরকার নাই। আপনারা খোঁজ খবর নিচ্ছেন কিনা শিক্ষার্থী, যে আপনার সন্তানটাকে যে স্কুলে পাঠাইছেন সে কি সঠিকভাবে স্কুলে গিয়েছে কিনা, সেই তথ্যটুকু আপনারা নেন না। আপনাদের কাছে কি ক্লাস টিচারের নাম্বার আছে? আপনাদের কাছে প্রত্যেকটা ক্লাস টিচারের নাম্বার আছে? আমি শতভাগ শিওর যে এখানে 3-4 জনের কাছে আছে, বাকিদের কাছে নাই। কেন নাই? কারণ আপনি মনে করছেন যে স্কুলে দিছি মানে আপনার ছেলে এইবার এসএসসিতে এ প্লাস পাবে, আবার না পাইলে ওই শিক্ষকের দোষ। শিক্ষক তো শিক্ষার্থীকে রাস্তা দেখিয়ে দিবেন, ওই রাস্তায় হাঁটার দায়িত্ব কার? সেই শিক্ষার্থী। ওই রাস্তায় হাঁটানোর দায়িত্ব আপনার। আমি ব্রিজ তৈরি করে দিব, সেই ব্রিজের উপরে হাঁটার দায়িত্ব আপনার। ইটস টোটালি আপ টু ইউ। আপনি কি করবেন কি করবেন না। আমার শিক্ষার্থীদেরকে সেই কনফিডেন্সটুকু তৈরি করে দিতে হবে আপনারা, যে তোমরা এই পথে হাঁটো, যেভাবে স্যার যে পথ দেখিয়ে দিয়েছেন সেভাবে তোমরা হাঁটলে তোমরা ভালো করবে। সেই কনফিডেন্সটুকু তাদের মধ্যে বিল্ড আপ করে দিতে হবে, তাহলেই দেখবেন যে তারা ভালো করবে। আদারওয়াইজ দে উইল বি ডেসপারেট। তারা ওই যে এখানে যেটা শুনলাম যে আশপাশের দোকানে সিগারেট বিক্রি করে, তারা সিগারেট খায়। আপনার বাচ্চা সিগারেট খায়, এটা আপনি অবশ্যই জানেন। প্রথম দিন থেকে তাকে সেই শাসনটুকু করা উচিত ছিল। তো আমরা সবকিছু আবার শিক্ষকদের উপরে ছেড়ে দিই, এটি যাতে কোনোভাবেই না হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। তো আরেকটি রিকোয়েস্ট করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর এখানে অনেক কথা বলেছি, আপনারা আমার যতটুকু ভালো কথা সেটি আপনারা নিবেন। যদি আমি আপনাদেরকে হার্ট করে থাকি, আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে আমার একটা সেলফ রিয়েলাইজেশন ছিল, আমি সেটি আপনাদের কাছে এক্সপ্রেস করেছি। আপনারা সেটিকে ভালোভাবে, আমি মনে করছি যে আপনারা সেটি ভালোভাবে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আবারও বলছি, এই প্রতিষ্ঠানের যদি কোন উন্নয়নমূলক কাজের প্রয়োজন পড়ে, আমি উপজেলা নির্বাহী অফিসার আছি, ইনশাআল্লাহ সেটা আমার থেকে আপনাদের সেই সহযোগিতার সুযোগ থাকবে। আর এখানে যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন, ওনারা একটা দাবি করেছেন, এখানে একটা ভবন অনেক আগে সয়েল টেস্ট হয়েছে, কিন্তু এই কাজটি হয়নি। যেহেতু আমি জানতাম না, আজকে জেনেছি। আমি অবশ্যই যারা এটার সাথে জড়িত, যদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হয়ে থাকে, আমি তাদেরকে চিঠির মাধ্যমে জানাবো দ্রুততর সময়ের মধ্যে যাতে এটি কাজ সম্পন্ন করে। কারণ প্রাতিষ্ঠানিক অবকাঠামো শিক্ষার্থীদের জন্য একটি বড় উপযোগ্য। এখানে প্রতিষ্ঠানের বড় থাকলে মন মানসিকতা বড় থাকে। এই যে মাঠটা বড় দেখে আমার খুব ভালো লাগছে। যে মাঠ বড় মানে হচ্ছে যে মানুষ সাগরের কাছে কেন যায়? সাগরের বিশালতা দেখে তার মনটাকে বড় করার চেষ্টা করে। মানুষ পাহাড় কেন দেখতে যায়? পাহাড়ে উঠলে মনে হয় যে না, আমি অনেক উঁচুতে উঠতে পারি, সেই কনফিডেন্সটুকু তৈরি হয়। তো আমি শিক্ষার্থীদেরকে বলবো, প্লিজ build up of your own confidence that you can do, otherwise you will be destroyed. If you think you can't do, you can't do. পারবা? তোমরা পারবা? ভালো করতে পারবা? আর বাল্য বিবাহ আছে এখানে? কোনোভাবে বাল্য বিবাহ দেওয়া যাবে না। অভিভাবকদের বলছি, আপনি যেটা চিন্তা করছেন যে মেয়েকে বিয়ে দিতে পারলে আপনার কাজ শেষ, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। একটা মেয়েকে যখন আপনি 16 বছর 15 বছরে বিয়ে দিয়ে দিবেন, সে সংসারের কিছুই বোঝে না। তার খেলার সময়, তার পড়ার সময়, সে যখন ওই সংসারে গিয়ে কোনো কিছু সামাল দিতে পারবে না, তখন তার শ্বশুর শাশুড়ির বিরাট বাজন হবে। আস্তে আস্তে যে তাদের সম্পর্কের অবনতি ঘটবে এবং একটা সময় ডিভোর্স হয়ে যাবে। যেটাকে ভার কমাইতে চাইছেন, আলটিমেটলি সে মেয়ে আপনার ঘাড়ে এসে উঠবে। ভার কমাইবে, ভার বাড়লো না বললো, ব্রেন খাটায়। খালি ওই যে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতো কাজ করবেন না। আপনারা ব্রেন খাটাবেন, চিন্তা করবেন 10 বছর পর আমার কি হতে পারে, 5 বছর পরে কি হতে পারে। এটি যদি চিন্তা করতে পারেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ পাবো। আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদকে। এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আজকে যারা এখানে আছেন, হয়তো আমি যে কথাগুলো বলেছি আজকের এই কথাগুলো থেকে একজন শিক্ষার্থীও যদি মানুষ হতে পারে, দ্যাট উইল বি মাই অ্যাচিভমেন্ট। এটাই আমার সফলতা। আমি মনে করি যে এই শিক্ষার্থী এক সময় গিয়ে বলবে যে এখানে একজন ইউনো ছিল, আমার নাম তখন মনে থাকবে না তার, এখানে একজন ইউনো ছিল, সেই কথাগুলো বলছেন, এই কথাগুলোর কারণে আজকে আমি এখানে। এটাই হচ্ছে আমার সফলতা। না হয় আমি এতক্ষণ বকবক করলাম, লাভ হলো না। তো আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার এখানে এই যে যমুনা টিভি দেখছি এবং অন্যান্য যারা নিউজ চ্যানেল আছেন আমাদের, কি বলে যে ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো মানুষ জানবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, পজিটিভ জিনিসগুলো যতটুকু পারেন
আপনারা উপস্থাপন করার চেষ্টা করবেন, আর আমরা যদি খারাপ করি সেটি উপস্থাপন করবেন, তবে সেটি যাতে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ হয় সেটি আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।